নমস্কার, কেমন আছো সবাই? অনুর লাইফস্টাইলে আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের হলো বুধবার আর এখন ঘড়িতে প্রায় ওই 6:25 মতো। দেখো আজকের এতটাই কুয়াশা পড়েছে, আমাদের সামনের বাগানটাতে আমি দাঁড়িয়ে আছি আর সেখান থেকেই কিন্তু তোমাদেরকে এগুলো দেখাচ্ছি। দেখো এখান থেকে মাঠটা পর্যন্ত দেখতে পাচ্ছি না, এত কুয়াশা পড়েছে। আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে আর ওই রকম ঠান্ডাও পড়েছে কিন্তু প্রচুর। আর বাবানও আমার সাথে আজকে ঘুম থেকে উঠে পড়েছে, ও উঠে গেছে কিন্তু বলেই আমি এত সকাল সকাল উঠে পড়েছি। আর উঠেই কিন্তু আমি আমার বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। তো প্রথমে কিন্তু আমি থালা বাসনগুলো মেজে নিয়েছি আর তারপরে কিন্তু এখন এসে উনানটাকে ভালো করে গোবর দিয়ে নেব। কালকে রাত্রিরে আর উনানটাকে গোবর দিইনি, কেন উনানটা চারদিকে না কেমন ভেঙে ভেঙে মতো গেছে আর নোনা লেগেছিল, তো সেই কারণের জন্য। তো ভাবলাম সকালে এটাকে কাদা আর গোবর দিয়ে ভালো করে সুন্দর করে গোবর দিয়ে নেবো। তো সেই জন্য আর গোবর দেওয়া হয়নি, ওই জন্য এখন এটাকে ভালো করে গোবর দিয়ে নিচ্ছি। আর সঙ্গে বাইরের উনানটাকেও আমি গোবর দিয়ে নেবো, কেন মানে একটু পরেই তো আবার রান্না করব, তো সেই জন্য কিন্তু এটাকে গোবর দিয়ে আবার বাইরের উনানটাকেও আমি গোবর দিয়ে নেবো। আর এবারে আমি ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে এসেছি, এবারে কিন্তু উঠানটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। উঠানটাকে ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে আমি কিন্তু এবারে ভাতটাকে বসিয়ে দেবো আর তারপরে কিন্তু করব বাবানের খাবার। কেন আজকেরে না সবাই আমরা মাঠে যাব, ওই যে কালকেরে পেঁয়াজের চারা নিয়ে এসেছিলো মা, তো ওই চারাগুলো কিন্তু আজকে লাগাতে যাব সবাই মিলে। বাবা কিন্তু এখানে সার বইছে ওই পেঁয়াজ গাছে আর রসুন গাছে দেওয়ার জন্য। আর এই যে বাবানের জন্য দুধ সুজি করে নিয়ে চলে এসেছি, আর ওখানে মা কিন্তু পেঁয়াজের চারাগুলো নিয়ে যাচ্ছে, মাঠে নিয়ে চলে যাচ্ছে। আর বাবা কিন্তু অলরেডি চলে গেছে জল দেওয়ার জন্য। মা চারাগুলো নিয়ে যাক আর আমি কিন্তু বাবানকে খাইয়ে নিয়ে তারপরে কিন্তু যাব মাঠে। আর অনেকটাই চারা লাগানো হবে, তো কিছুটা লাগানোর পরে এসে কিন্তু সবাই খাওয়া দাওয়া করবে। আর এর মধ্যেই কিন্তু আমার ভাত রান্না করা হয়ে গেছে, আর কালকে রাত্রেবেলা মাছের ঝাল ছিল, ওই মাছের ঝাল একটু আছে, সেটাকে কিন্তু আমি গরম করে রেখেছি। আর এই যে এখন এসেছিলো মাছ ব্যাপারী, তো আমি এখন একটু মাছ কিনতে যাচ্ছি। আর এখান থেকে কিন্তু আমি নেব একটু লোটে মাছ, কেন অনেক মাছই আছে, লাউফলি মাছ, যে মাছ, আমি ওগুলো কিছুই নেব না, শুধু লোটে মাছ। কেন মা অনেক দিন থেকেই ধরে বলছে যে লোটে মাছ খাবে, তো সেই জন্য একটু 1 কেজি আমি লোটে মাছ কিনে নিলাম। তো এখন মাঠে আর যাব না, একটু পরে যাব, কেন এই মাছ তো একটু কেটে না রেখে দিয়ে গেলে কিন্তু আবার অসুবিধে হবে আর কি, নরম হয়ে যাবে আর কাটতে পরে অসুবিধা হবে। এমনিতেই এই মাছটা একটু নরম হয় আর জল থেকে তুললেই কিন্তু এমনিতেই লোটে মাছ মরে যায়। তো সেই জন্য কিন্তু আমি এটাকে ভালো করে কেটে ধুয়ে আর তারপরে একটু ফ্রিজে নরমালে রেখে দিয়ে যাব, এসে রান্না করব যেহেতু। আর এখন কিন্তু দেখো চলে যাচ্ছি মাঠে, আমি আর বাবান করে যাচ্ছি। মা বাবা তো আগেই চলে গেছিলো, আর ওর বৃষ্টি আর ঋষিতাকে বললাম যাওয়ার জন্য, ওরা কিন্তু যাবে না, কেন ওরা এখন বাড়িতে পড়াশুনো করছে, তো বললে একটু পরে যাবে আর কি। তো সেই জন্য আমি আর বাবান করে চলে যাচ্ছি। আর এই যে দেখো এখানটাতে কিন্তু কালকে লাগানো হবে রসুন, এই জায়গাটাতে। হ্যাঁ মাছ কিনেছি, নিহাড়ে। না আর বকবে কি না, আমি নেবো না করে তা দেখি 90 টাকা করে কেজি বলছিল, মোটা মোটা বড় বড়, তাই জন্য 80 টাকা দিয়ে 1 কেজি নিয়ে নিয়েছি। 1 কেজি হলে মানে 80 টাকা, তা না হলে 100 টাকা। আমি বলি তাহলে 1 কেজি নিয়ে নিই, 50 টাকা দিয়েছি। 30 জল দেবো, একবারে খেয়ে দিয়ে এসে লাগতে পারলে। আমি তখন বলছিলাম 8টা বেজে গেছিলো তখন। 9টা বাজে, চলো তখনই বলছিলাম যে তখন 8টা বাজে, তোমরা তো আবার বকবে, সেই জন্য আর আমি বলি না। ওই বাগানের ভিতর থেকে লোকজন সব হাঁটতে যখন পালাবে, আরে পালা দিতে হবে না, আমার ধানটা ওদের উঠে গেলে না, নিচ থেকে রাস্তা ফেলে দিলে সবাই নিচ থেকে প্রত্যেকে কেউ হাঁটবে। আর এখানে বাবা মার কতটা চারা লাগানো হয়ে গেছে, আর আমি না বাবানকে নিয়ে এসে এতটাই ভুল করেছি কি বলবো। কাজের থেকে অকাজটাই বেশি করছে, আমরা চারা লাগাচ্ছি আর ও কিন্তু একদিক থেকে তুলে তুলে দিয়ে চলে যাচ্ছে, মানে কোনো কিছুতেই ভোলাতে পারছি না। আর এই করছে, ওর পিছনে পিছনে একজন কিন্তু লেগে থাকতে হচ্ছে, কেন তা না হলে ও কখন গিয়ে আবার ওদিকে চারাটা তুলে দেবে আর কি। তো প্রায় একটা বেড আমাদের হয়ে এসছে, মাঝামাঝি চলে এসছে এক বেডের, কেন মা বাবা তো কিছুটা এগিয়ে রেখেছিল আর আমি এসে কিন্তু তারপরে 3জন মিলে রুইছি আর কি। আর জল দেওয়ার পরে না এতটাই নরম হয়ে গেছে যে জুতো নিয়ে আর বাগানে কেউই ঢুকতে পারছি না, পা পুরো একদম কাদায় ঢুকে যাচ্ছে। আর এই দেখো মাঝে মাঝে এসে কিন্তু আমি বাবানকে আবার একটু সরিয়ে দিয়ে যাচ্ছি, তা না হলে ও এসে কিন্তু আবার লেগে যাচ্ছে মাঠে।
কোথায় চলে গেছে দেখো, বাপরে বাপ। আরে ওকে কেন? ওইটা ওইটা বলে কোনটা? বাচ্চাটা বাচ্চাটা, ওকে না, বেবিকে বেবিকে। নিয়ে এসো নিয়ে এসো। কান ধরে টানছে, দেখো না, ওই দেখো। আর আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে। এই পাইপটাকে একটু সরিয়ে নিচ্ছিলাম ওই দিকের বেডটাতে, কেন ওই দিকের বেডেতে জল দিতে হবে, তারপরে এখন যাচ্ছি খেতে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আবার মাঠে যাচ্ছি, আর মা কিন্তু ছাগল দুটোকে নিয়ে যাচ্ছে। আর সঙ্গে কিন্তু আরও দুজনকে নিয়েছি এবারে। তো ওরা 3 ভাই বোন খেলা করবে, আর আমরা কিন্তু এখানটাতে চারা লাগাবো। আর এই দেখো খেলা করা যেমন তেমন, বাবান ওখানে গিয়ে সকালে যে পেঁয়াজ চারাগুলো লাগিয়ে গেছিলাম সেগুলোকে দেখো কাদায় ঘেঁটে কি অবস্থা করছে। এক এক করে সব চারা তুলেও দিচ্ছে আর কাদা ঘেঁটে করে দিচ্ছে। এদিকে ওর দাদা যাচ্ছে আবার ওকে তুলে নিয়ে আসার জন্য। যা চারা লাগানো হয়েছিল সব চারাই ও প্রায় তুলে দিয়েছে ওই দিকের। আর অল্প কিছু বাকি থাকবে, আমি কিন্তু বাড়ি চলে আসবো, কেন এবার রান্নাটা করব। তো বাড়ি এসে কয়েকটা বেগুন তুলে নিয়েছি, আর আগে কিন্তু একটু পেঁয়াজ রসুনও ছাড়িয়ে নিয়েছি। কালকের থেকে কয়েক পিস মাছ আছে ফ্রিজে, তো ওটাকে বেগুন আলু দিয়ে একটু রান্না করব। আর করব হচ্ছে একটু ওই লোটে মাছটাকে রান্না করব। লোটে মাছের ঝালটা না মাই রান্না করবে, কেন মা যেহেতু খেতে পছন্দ করে, তো উনি ওনার মতো করেই রান্না করবে। আমি শুধু বেগুন আলুটা করব, তার আগে কিন্তু আর করব বাবানের জন্য একটু কিছু। তো সেই জন্য আগে এই তরকারির আনাজ টানাজগুলো কেটে রেখে দিয়ে আমি তারপর যাব স্নান করতে। স্নান করে এসেই কিন্তু তারপর রান্না চাপাবো। আর এর মধ্যে এসে কিন্তু বাবানকে একটা ডিমের পোচ করে খাইয়ে দিয়েছি, কেন ও তা না হলে তো খুব সমস্যা করবে, খিদে পাচ্ছিল তো সেই জন্য। আর সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়ে তার উপরে কিন্তু দিয়ে দিয়েছে লোটে মাছটা, তার উপরে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করেই আর সামান্য একটু জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি লোটে মাছের ঝাল। আর লোটে মাছটা একটাও ভাঙবে না, আর সুন্দর গোটা গোটাও থাকবে। উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেও কিন্তু খুব সুন্দর লাগে। আর নামানোর আগে একটু গরম মশলা। আর আমরা কিন্তু ধনেপাতা দিইনি, কেন বাবা তো ধনেপাতা খেতে পছন্দ করে না, তো সেই জন্য। আর এখানে দেখো তরকারিটা কমপ্লিটও হয়ে গেছে, আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর খেতে কিন্তু ভারী সুন্দর হয়েছিল, আর দুর্দান্ত লেগেছিল। আর তারপরে এই বেগুন আর আলু মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আগে কিন্তু মাছটা ভেজে তুলে নিয়েছিলাম, আর এখানে কিন্তু ওই বেগুন আলুটাকে ভালো করে কষে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি। আর এখানে তরকারিতে কিন্তু একটু জলটা বেশি দিয়েছি, কেন সবজিটা যেহেতু সেদ্ধ হবে আর আমি মাছগুলো দেবো, তো সেই জন্য। দেখো তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে, আর নামানোর আগে কিন্তু একটু জিরে বাটা দিয়ে দিয়েছি। ব্যাস তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। এখন একটু রসুন কাটা হচ্ছে আর কি, কালকেরে আবার রসুন লাগানো হবে, তো সেই জন্য। আর রসুনের এই পিছন দিকটা কেটে আর জলে প্রায় 5-6 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে, আর তারপরে কিন্তু ছেঁকে দিতে হবে, দিয়ে কিন্তু পরের দিন আমরা লাগিয়ে দিই। আমরা এখন বিকেলে কাটছি, রাত্রেবেলা ছেঁকে দেবো, আর সকালবেলা কিন্তু রসুন লাগাতে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা।